ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এখন বুঝতে পারছেন কেন কবিকে তারা মূল্যায়ন করবে না? বুঝতে পারছেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদয় হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্ত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে আছে হাতটা তুলে লিল্লাহি তাকবীর বলেন। আলেম হিসেবে না, শুধু মুসলমান হিসেবে আমাদের বৈষম্যটা চিন্তা করে দেখি। আমরা সবাই তো এখানে আলেম না, বড় আলেম ছোট আলেম মাঝারি আলেম গায়রে আলেম সবাই আছে। শুধু এজ এ মুসলিম বাংলাদেশের নাগরিক শুধু মুসলিম হওয়ার কারণে কত বেশি বৈষম্যের শিকার হয়। এটা যদি আমাদের বুঝে আসতো, বৈষম্য বিরোধী আন্দোলন আরো আগে হতো। এখন যে বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছে, চাকরির বৈষম্য, এই সেই ভিন্ন ব্যাপার, এটাও জরুরি। কিন্তু দেখেন শীতকালে বাংলাদেশের সমস্ত টেলিভিশন এবং অনলাইন অফলাইন অন্যান্য সামাজিক গণমাধ্যম পত্রপত্রিকা, যারা নিজেদেরকে জাতীয় পত্রিকা বলে, জাতীয় গণমাধ্যম বলে, ন্যাশনাল মিডিয়া দাবি করে, তারা বাণিজ্য মেলার খবর দেয় না, শীতের পিঠার খবর দেয় না, গুলিস্তানে জুতা মোজা বিক্রি হচ্ছে, সোয়েটার বিক্রি হচ্ছে, খবর দেখেন না? পত্রিকায় ছবি থাকে না? কিন্তু শীতের এই 3টা মাস বাংলাদেশে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাজারে চৌরাস্তায় হলরুমে সব জায়গায় আখ খেতে ধান খেতে হাজার হাজার কোরআনের মাহফিল হয়। বিদেশিরা আশা করে? বাংলাদেশের আয়োজক, বাংলাদেশের বক্তা, বাংলাদেশের শ্রোতা, বাংলাদেশের রিক্সাওয়ালা ভাই, ঝালমুড়িওয়ালা ভাই, দোকানদার ভাই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া মাহফিলটা আয়োজন করে। জনগণের উদ্যোগ না এটা? এটা একটা জাতীয় উৎসব না? ধর্মীয় অনুষ্ঠান তো বটেই, জাতি এটাকে গ্রহণ করেছে। এক একটা মাহফিল নিয়ে মেলা বসে যায়, এমন মাহফিল আছে। বাজার বসে যায়, অর্থনীতির উন্নয়ন হয়, আশপড়শিরা এক জায়গায় আসে, আত্মীয় স্বজনরা নায়রি আসে, হয় কি না? এত বড় ঘটনা যে ঘটে, আর লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ হাজার হাজার মাহফিলের সঙ্গে সম্পৃক্ত, এটা কি এই দেশের খবর না? এই দেশের ভোটার, নাগরিক, জাতির সদস্য, এই দেশের গণমানুষের খবর না? কোন টেলিভিশন দেখায়? এখানে টিভির ক্যামেরা আসছে? এটা বৈষম্য না? এটা হচ্ছে বৈষম্য। দেশাত্মবোধক সঙ্গীত 71-এ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে বাস্তব এখনো 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ সেইগুলি পুরান মাইকের মধ্যে বাজে না, দেখেন না? এরপরে এই 53 বছরে বাংলাদেশে আর গীতিকার হয় নাই, সুরকার, কবি, সাহিত্যিক নাই, যারা পুরস্কার পায়, ফ্ল্যাট পায়, প্লট পায়, জমি পায়, বিদেশ সফর করে, আছে না? এবং বড় বড় স্বীকৃতি পায়। তারা তো সিনেমার গান লেখে, দেশের গান তো কয়জন লেখে দেখেন? সিনেমার গান আমাদের তরুণদেরকে, সন্তানদেরকে নষ্ট, ভ্রষ্ট, শয়তান, বেতমিজ বানানোর গান তারা লেখে। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় সঙ্গীত পুরস্কার, জাতীয় সুর পুরস্কার, জাতীয় গীতিকার পায় কিনা? কিন্তু একের পর এক দেশাত্মবোধক সঙ্গীত যে কবি লেখেন তার খবর তারা রাখে না। এটা বৈষম্য না? পৃথিবীর ইতিহাসে, বাংলা ভাষার ইতিহাসে পূর্ণাঙ্গ কোরআনের কবিতায় তর্জমা, এটা কি ইসলামী সাহিত্য না? যেহেতু বাংলা ভাষায় ঘটনাটা ঘটছে, এটা বাংলা সাহিত্য না? এখন বাংলা একাডেমি কি পুরস্কার দিছে? তারা বলুক শতাব্দীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সাহিত্য ওরা বাংলা ভাষায় পাইছে কিনা কারো কাছে? এগুলি বৈষম্য না? কাজী আমরা বৈষম্যের মধ্যে আসি। আমাদেরকে বলা হয় মৌলবাদী, সাম্প্রদায়িক, মধ্যযুগীয়, বর্বর, ঢালাওভাবে স্বাধীনতা বিরোধী, শেষে বলা হয়তো জঙ্গি। মনে আছে আপনাদের? কেন? আলেম সমাজকে এইগুলি বলে বলে জাতির চোখে খারাপ বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু জাতি আলেম সমাজকে ছাড়ে নাই। কথা ঠিক কিনা? কারণ এই জাতি সৌভাগ্যবান জাতি, এই জাতি আল্লাহর বিশেষ রহমত, বরকত এবং মহব্বত প্রাপ্ত জাতি। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো, আমি আরো বলি, সংক্ষিপ্তে বলতেছি, আল্লাহর অনেক বড় বড় নবী রাসূলগণের পরিবারের সদস্যরা ঈমান পায় নাই। হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে বেঈমান অবস্থায় ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলেন? নবীর ছেলে না? নবী ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই, কিন্তু সে কি পাইছে? পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমানহীন অবস্থায় ধ্বংস, ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বেঈমান অবস্থায় ধ্বংস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যিনি নবীকে লালন পালন করলেন, তিনিও বেঈমান অবস্থায় শেষ। আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে ঈমান দান করি, হেদায়েত দান করি, তাকে কেউ পথভ্রষ্ট বানাতে পারে না। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট বানায় রাখি, তাকে কেউ হেদায়েতের পথে টানতে পারলেও আনতে পারে না, ঠিক কিনা? যে আল্লাহর হুকুম ছাড়া, ইচ্ছা ছাড়া, মহব্বত ছাড়া, সিলেকশন ছাড়া, অনুমতি ছাড়া, সই স্বাক্ষর ছাড়া ঈমানটা নসিব হয় না, সেই ঈমানটা আল্লাহ পাক আমাদের সবাইকে যে দান করছেন, সন্দেহ আছে আমরা যে সৌভাগ্যবান? কত বড় সৌভাগ্যবান? অনেক বড় সৌভাগ্যবান না? বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি, কিষান, মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।
এখন বুঝতে পারছেন কেন কবিকে তারা মূল্যায়ন করবে না? বুঝতে পারছেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদয় হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্ত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে আছে হাতটা তুলে লিল্লাহি তাকবীর বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। মাশাআল্লাহ। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। ইমানের সেই দাওয়াত, ইমানের সেই আলো, ইমানের সেই তাজাল্লি, ইমানের সেই পাওয়ার নিয়ে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। গোটা দুনিয়ায় এই ইমানের জাগরণ সৃষ্টি করার চেষ্টা করবে। কথা ঠিক কিনা বলেন? এই যে আমাদের কথা, এই যে আমাদের ইচ্ছা, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এটার সামনে আজকে ভয়ে দিল্লি থরথর করে কাঁপতেছে, ওয়াশিংটন থরথর করে কাঁপতেছে, বেইজিং কম্পমান, তেল আবিব কম্পমান, ঠিক কিনা বলেন? তারা ভয় পাবেই, কারণ আখিরি জমানা কাছাকাছি চলে আসছে বলে সুবহানাল্লাহ। আখিরি জমানা কাছাকাছি চলে আসছে। বাংলাদেশ যে কি জিনিস, বাংলাদেশের মুসলমানরা কি জিনিস, এই ব্যাপারটা আল্লাহ এখন দুনিয়াকে দেখাবেন বলে সুবহানাল্লাহ। বিয়ে বাড়িতে দেখেন না, 100 পাতিল দই আনলে মুরব্বীরা বলে 80 পাতিল খাওয়াও, 20 পাতিল সাইড কইরা গোপনে রেখে দাও, যেন ভালো কোনো মেহমান আসলে, অতিরিক্ত মেহমান আসলে টান না পড়ে, বের করা যায়, শর্ট না পড়ে, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে 200 কোটি মুসলমান বর্তমানে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মধ্যে 80% গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, 10% 20 কোটি মুসলমান বাংলাদেশে লুকিয়ে রেখেছেন। এই গরিবের দেশ, পেক্কাদা মাটির দেশ, এই পোকামাকড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই সাগরে ডুবে যায় যায় দেশ, এই গরিব মানুষের দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশটাকে এতই ভালোবেসেছেন, এতই ভালোবেসেছেন, নবীদের দোয়া সত্ত্বেও তাদের পিতারা, তাদের চাচারা, তাদের ভাইরা, তাদের বউরা, তাদের সংসারের লোকেরা, গ্রামবাসীরা অনেকেই ঈমান পায় নাই, কিন্তু আল্লাহ নিজের সিদ্ধান্তে, নিজের পছন্দে বাংলাদেশের শতকরা প্রায় 95% মানুষকে ঈমান দান করেছে। আখেরি একটা লড়াই সামনে আসবে, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে শিরক, একদিকে তাওহীদ, একদিকে সমস্ত জালিম শক্তি, আরেকদিকে সমস্ত মজলুমরা যখন লড়াই অবতীর্ণ হবে, সেই লড়াই, সেই প্রতিযোগিতা, সেই দ্বন্দ্ব যখন শুরু হবে, সেই দ্বন্দ্বে মুসলমানদের যে বাহিনী, এই বাহিনীর সামনের কাতারে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের তরুণ যুবক জনগণ মুসলমানদেরকে রাখবেন। আমরা থাকতে রাজি আছি কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের ঘাঁটি বাংলাদেশ, ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না,
বুঝে নিক, আমেরিকা বুঝে নিক, ইন্ডিয়া বুঝে নিক, রাশিয়াও চায় না মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। ঠিক না? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে। গ্রাম শহরে কারা প্রস্তুত শুনতে মজা? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক, আমেরিকা বুঝে নিক, ইন্ডিয়া বুঝে নিক, রাশিয়াও চায় না মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া তারা যখন বুঝবে, চায় না যে বাংলাদেশে ষড়যন্ত্র সফল হয় না, এদেশে সরাসরি ঘুরিয়ে পেঁচিয়ে ক্ষমতায় কাউকে বসিয়ে এই দেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করা যাবে না। যখন তারা বুঝতে পারবে, আমরা বুঝাই দিতে পারবো, তখন এই দেশে একটা নতুন পতাকা আমরা উড়াতে পারবো। কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত পতাকা। ঠিক কিনা বলেন? সেই পতাকা যেদিন উঠবে সেদিন খবর নেবেন জাতীয় কবি কে হবে না হবে। এর আগে চিন্তা করে লাভ নাই, এর আগে চিন্তা করে লাভ নেই। আর সেই দিন যদি আসে, সেই যে একটা সাম্রাজ্য, সেই যে একটা শান্তির দেশ, সেই যে একটা আল্লাহর হুকুম আহকাম মানা দেশ, সেই যে শরিয়া মানে অনুপাতে চলা দেশ, সেই দেশে যদি ময়লা সাফ করে না, ওই চাকরি আমারে দেয়, আমার কোনো আপত্তি নেই। জাতীয় কবি হওয়া জরুরি না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে সমস্ত ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, সেই দলের একটা অফিস থাকবে না, অফিসের চা পান খাওয়ানো লোক লাগে না, ওই চাকরি করতে আমি রাজি আছি। বড় নেতা হওয়া জরুরি না। ঠিক কিনা বলেন? এই মনোভাব সবার আছে কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। এর আগ পর্যন্ত হবে না। ডাবল দোষ আলেম, সিঙ্গেল দোষ মুসলমান হলে চলে। কবি নজরুল ইসলাম মুসলমান কবি না? উনি যে বাংলাদেশের জাতীয় কবি, কথাটা জানেন না আগে থেকে? কিন্তু সরকারিভাবে এটা গেজেটভুক্ত করা হয় নাই এতদিন। এটা জানতাম কেউ? আমরা মুখে মুখে জাতীয় কবি, মুখে জাতীয় কবি, আর কেউ জাতীয় কবি নাই, এই জন্য উনি জাতীয় কবি। কিন্তু একটা কিছু জাতীয় হইলে এটাকে যে সরকারি গেজেট প্রকাশ করে, সিলসাপ ফরমাইরা সিদ্ধান্ত, এটা হয়েছে মাত্র এই 1 মাস আগে। অথচ বাংলাদেশে 53 বছর ধরে শুনতেছেন কবি নজরুল জাতীয় সঙ্গীত। এখন পর্যন্ত এই কবি নজরুলকে প্রকৃত অর্থে জাতীয় কবি রাখা হবে কি হবে না, এই চিন্তা ওরা করতেছিল। এখন বুঝান ব্যাপারটা। আমি তো কে কবি নজরুল জাতীয় সঙ্গীত, জাতীয় কবি, পত্র পত্রিকা, বই, সব জায়গায় সরকারি গ্যাজেটটা হইল মাত্র কবে? 1 মাস, 1-1.5 মাস হয়েছে কিনা সন্দেহ। এই হচ্ছে অবস্থা। ঠিক কিনা বলেন? দেখেন
এই যে একটা পরিবর্তন, বিপ্লব আসলো, এমনি এমনি চলে আসছে? বহু আগে গাওয়া হয়েছে, আমি গেয়েছি, আপনারা মিলাবেন। ইমানের সৈনিকেরা, 7 বছর আগে গেছে। ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যখন অন্ধকার ছিল তখন লিখেছিলাম সাহস করে, ঠিক কিনা? এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শুধু শক্তি সাহস আছে, বুদ্ধি নাই, লড়াই সফল হবে না। শুধু শক্তি বুদ্ধি আছে, সাহস নাই, লড়াই সফল হবে না। বুদ্ধি আছে, শক্তি আছে, সাহসই নেই, লড়াই সফল হবে না। আমাদের ছেলেরা যখন শক্তি সাহস বুদ্ধি তিনটাই দেখাইলো, এরপরেও হচ্ছিল না, বল শক্তি সাহস বুদ্ধি বল তো হয়েছে। কিছু বন্দুকের নল এদিক থেকে সেদিক কেবলা পরিবর্তন করে ঘুরে গেছে। এরপরে এক ধরনের সাফল্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এরপরেও উপরে বিদেশি শক্তির ছায়া এখনো আছে, এটা আপনারা মনে হয় টের পান। তা না হইলে যে কবি লিখেছে, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। সময় পাল্টে যায় নাই, উল্টো বাতাস বয় নাই, ছোট হার মেনে নেওয়ার পর বড় বিজয় আসে নাই, জালিমের জুলুম থামে নাই। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। যারা বলতেছেন দেশ স্বাধীন হয়েছে, মাশাআল্লাহ দেশ স্বাধীন হয়েছে, নতুন বিপ্লব হয়েছে, তারা কি জানে না এই বিপ্লবের পেছনে কারা জনগণকে সংগঠিত করেছে? জানে না কারা কারাগারে কষ্ট করেছে? এখন কি এই যে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এই লাইনগুলি বাংলাদেশের অন্য কোন কবি লিখছে? এই যে জনগণের দুর্দিন দুঃসময় গেল, অন্ধকার, যে কবি লিখছে তাদেরকে নতুন যারা আসছে তারা কি জাতীয় কবি বানায় ফেলছে? উপদেষ্টা বানায় ফেলছে? কোনো পুরস্কার দিয়ে দিছে? কারণটা বোঝেন না? এই কারণটা ব্যাখ্যা করতেছি। বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু বৈষম্যটাই জায়গায়, কথা ঠিক না বলেন? আরো 5 বছর আগে গাওয়া, টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে, রণহুঙ্কারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। আর কোন কবি গাইছে বলেন? রক্তচক্ষু উপেক্ষা করে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। বলেন লাঠি বাঁশ টেটা নিয়ে জনগণ নামার আগ পর্যন্ত সমাধান হয়েছে? হয়েছে? এটা তো বুঝলেন তো 3 মাস আগে, আমি গাইলাম তো 6 বছর আগে, কথা ঠিক না? রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, বাংলাদেশে এক মাথায় রূপসা, খুলনা পাথরিয়া সিলেটের এক কোনায়। রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি, আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। সীমানায় শত্রু যে ঘাটি গেড়েছে দেখতে পাচ্ছেন না? সীমানার খবর প্রতিদিন পান না? ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি কাটা তারের বেড়া গোলাগুলি শোনেন না? এই কথা 6 বছর আগে এই দেশের একজন কবি বলে নাই? জাতির কল্যাণে বলে নাই? এই কবিরা তারা কিছু বানায় ফেলছে? হ্যাঁ, কোনো পুরস্কার দিছে? পত্রিকা সাক্ষাৎকার নিছে? কেন না? কেন নয় বলেন তো? এই কথাগুলি, এই লাইনগুলি যদি আলেম কবি ছাড়া অন্য কোনো কবি লিখতো
দেখতেন এই সরকার বর্তমান বিজয়ীরা কেমনে তার মাথায় নিয়ে নাচে যে আমাদের এই সংগ্রামের পিছনে ওনার অবদান। বুঝাচ্ছি বৈষম্যটা কিছু না, ঠিক কিনা বলেন? কাটায় কাটায় মিলায় দেখবেন কয়েক বছর লেখা আমার সঙ্গীত আমি শোনাচ্ছি। বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলেনি আজও, কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। ইংরেজের আমলে নজরুল যেভাবে লিখেছেন, এই সময়ে আল্লাহ আমাকে দিয়ে লিখেছেন। কিন্তু যে সুন্নাত আছে সাথে কিছু দোয়া কালাম আল্লাহ শিখেছেন, পড়তে পারি, কিছু তফসির করি, মুর্শিদের খতিব সাহেব, এই জন্য বাদ, ঠিক কিনা? এই জন্য এই ভাষা, এই ছন্দ, এই বক্তব্য, এই জ্বালাময়ী বাণী আপনি টান্না বাড়ি করেন। বাংলাদেশের কবি আছে না আরো, যারা সিনেমা গান লেখা পুরস্কার পায়। এটা হচ্ছে বৈষম্য। এই বৈষম্যটা যতদিন দূর না হবে ততদিন আমাদের কোনো বিপ্লব সফল হয়েছে বলে আমরা মনে করবো না। কথা ঠিক কিনা? সব কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলা বাকি। বাংলাদেশকে তার সত্যিকারের আশ্রয়, চূড়ান্ত ঠিকানায় পৌঁছানোর আগে আমাদের বিপ্লব থামবে না। সেই চূড়ান্ত ঠিকানার নাম হচ্ছে ইসলাম। কাটায় কাটায় বলেছিলাম, তরুণরা আমার কথা রেখেছে। আমি তরুণদেরকে বলছিলাম, কি বলছিলাম? করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা, এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা। জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা? এই কথা কোন কবি সাহস করে বলছে আমাকে বলেন? জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা? তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে নাও লেনা দেনা। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। এইভাবে সব কথা প্রকাশ্যে বলা হয়েছিল। যাই হোক, এই বৈষম্য চলবে। এই বৈষম্য এই তাদের কাছে চায় লাভ নাই তো। আমরা এটা চাই, সেটা চাই, হুজুরের সঙ্গীত জাতীয় সঙ্গীত দিতে হবে, এই সেই এইগুলো বলার কোনো মানে নাই, কোনো অর্থ নাই। এরপরও আবেগ থেকে আমরা বলি, আসলে কোনো কাজ হবে না। আসলে যা হবার, সারা দুনিয়ার বায়ু বাতাস যখন পরিবর্তন হবে, বাংলাদেশও পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সেই পথে আমাদের তাকায় থাকতে হবে, সেই পথে আমাদের কদম বাড়াতে হবে। তৈরি আছে কিনা বলেন? কিয়ামত সন্নিকটে। সন্নিকটের অর্থ মনে করেন না হুজুর কইয়া গেছিলেন, 1 বছর পরে আবার আসলেন, কিয়ামত তো হইল না। সন্নিকটে বলতে আগামী মাহফিলের আগে হয়ে যাবে এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন। দেখেন মসজিদের বারান্দায় বসে সাহাবায়ে কেরাম গুনগুন গুনগুন কথা বলতেছেন। এই তোমরা কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ব্যাপারে একটু আলাপ করতেছি, কবে হইতে পারে না পারে একটু আন্দাজ করতেছি। নবীজি বললেন, শোনো, আমি আর কিয়ামত এই 2টা আঙ্গুলের মতো, যে মাঝখানে আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন 2 আঙ্গুল পাশাপাশি, মধ্যে কিছু নাই, এর মানে কি? কাছাকাছি না? কাছাকাছিটা তো অলরেডি 1500 বছর পার হয়ে গেছে, ঠিক কিনা? নবীজি বলেছেন এই অর্থে, আমার পরে কিয়ামতের আগে আর কোনো নবী আসবে না। যেহেতু আসবে না, আমি শেষ নবী আইসা গেছি, প্রমাণ হয়ে গেল যে কিয়ামত কাছে। এটাই তো একটা লক্ষণ, সবচেয়ে বড় আলামত যে আমি শেষ নবী আইসা গেছি, ঠিক কিনা বলেন? এরপরেও কিয়ামতের যে ছোট ছোট আলামতগুলো উল্লেখযোগ্য, গোড়া অনেক আলামত আছে উল্লেখযোগ্য না, কিন্তু যে উল্লেখযোগ্য আলামতগুলি শুনতেছেন মুরব্বীরা, সেই আলামতগুলি ব্যাখ্যা দিয়ে বলার আর লাগে না। আমরা নিজেরাই কিয়ামতের আলামত। বলেন সুবহানাল্লাহ। আমরা বসে আছি না, বক্তা শ্রোতা এলাকাবাসী, আমরাই কিন্তু কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আমাদের মধ্যেই বিদ্যমান, আমাদের হাতেই ঘটতেছে, ঠিক কিনা বলেন? কয়েকটা আলামত শোনাই, আপনার প্রমাণ দেখেন। কিয়ামতের আলামত বিভিন্ন হাদিসের অংশ থেকে সংগৃহীত এক জায়গায় আসছে। যারা রাখাল এই রাখাল শ্রেণীর মানুষেরা, তারা পৃথিবীর
উঁচু উঁচু ভবন নির্মাণ করবে, সেই সব ভবন নিয়ে গর্ব করবে, সেই সব ভবনে তারা থাকবে, বিল্ডিংয়ে। এখন আপনি যদি আমাদের আশপাশের রাকাল ভাইদের চিন্তা করেন তাহলে হবে না। বাংলাদেশিরা যেমন পেশায় আসলে কৃষিজীবী ছিল সবাই এক সময়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ কি করতেন? সবাই আমাদের বাপদাদা কি করতেন? কৃষিকাজ করতেন না? বাংলাদেশের জাতীয় পেশা যদি জিজ্ঞেস করেন বলতে হবে কৃষি। এরপরে এখন অনেক কিছু হয়েছে। এরকম রাখাল জাতি কারা বলেন তো? আরবরা। তাদের তো ধান ক্ষেত নাই, পাট ক্ষেত নাই। আরবরা, তারা ওই ভেড়া বলেন, দুম্বা বলেন, উট বলেন, তাদের কাজই হচ্ছে পশুপালন, ঠিক কিনা বলেন? তো রাখাল জাতি যদি আরবরা হয়, এখন বিশ্বের শ্রেষ্ঠ উঁচু উঁচু ভবনগুলি কোথায় আছে বলেন? আরবে আছে না? সৌদি আরবে দুবাইয়ে বুর্জ খলিফা, হ্যাঁ, তারপর বুর্জ দুবাই, দেখেন না এগুলি? বুর্জ আল আরব। তাহলে বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? রাখালরা পৃথিবীর বড় বড় বিল্ডিংয়ে থাকবে, এটা হয়েছে কিনা বলেন? হ্যাঁ, হয়ে গেছে। বলা হয়েছে মানুষ হত্যা বেড়ে যাবে, যে মরল সেও বুঝবে না সে কেন মরল, যে মারল সেও বুঝবে না কারে মারলো কেড়ে মারলো। দ্বিতীয় কথাটা বেশি কঠিন। যে মরল সে নাও বুঝতে পারে, যে মারলো সে তো বোঝার কথা, কাকে মারলো কেন মারলো, সে তো মেরেছে, সেও জানবে না। এটা বর্তমান বিশ্বে আছে কিনা? হঠাৎ রাস্তায় মার্ডার করে ফেললো, যে লোকটা মরলো সে বুঝলোই না, অচেনা মানুষ মারা গেল। যে মারলো সেও ভাড়াটে খুনি, সে জানে না এই লোক কী করছে, কেন মারলো, কাকে মারলো সে জানে না। একজন বলছে যে নাও 1 লাখ টাকা দিলাম তাকে মারো, লাল শার্ট পরে আসবে মেরে ফেলবা, ঠিক কিনা বলেন? সে যে মারলো, খুনি কি বলতে পারবে কাকে মেরেছে কেন মেরেছে? এই কিয়ামতের আলামত দুনিয়াতে হচ্ছে না? বলা হয়েছে দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসীর গর্ভে মনিবের জন্ম হবে। 4-5টা বলবো, লম্বা বয়ান তো সময় নাই। দাসীর গর্ভে মনিবের জন্ম, 2টা ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছেন। আধুনিক বিশ্বে এখন যে মহিলারা অসুস্থতার কারণে হোক, নিজেদের ফিগার ঠিক রাখার জন্য হোক, তারা অনেকে কি করেন, নারী এবং পুরুষ, পিতা এবং মাতা, 2 জনের উপাদান সংগ্রহ করে ভাড়াটে মহিলার গর্ভে এটা স্থাপন করা হয় যন্ত্র দিয়া। এটা মেডিকেল একটা ব্যাপার। তৃতীয় একটা মহিলার গর্ভে স্বামী স্ত্রীর উপাদান যুক্ত করে ওখানে রাখা হয়, সেখানে সন্তানটা জন্মগ্রহণ করে। সেই মহিলার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান মহিলার না, সন্তান আরেকজন পুরুষ মহিলার। এটা অলরেডি দুনিয়াতে চলমান, ভারতেও ঘটনা কয়েকটা ঘটছে। এটা বড় বড় ব্যক্তিদের সন্তান ভাড়া করে অন্য একটা মহিলার গর্ভে উপাদান ডাক্তাররা সেট করে দিছে, সেখানে হয়েছে। এখন এই যে ভাড়া করে যে মহিলাকে আনা হলো, সে তো এক হিসাবে তাদের দাসী, ভাড়া খাটা মানুষ না। কিন্তু যে সন্তানটা জন্ম নিল সে কি মনিব না? সে মালিকের সন্তান না? এই হিসেবে তো এই দাসীর গর্ভে মনিবের জন্ম হলো কিনা বলেন? আরেকটা ব্যাখ্যা হচ্ছে বর্তমান জমানার অনেক কুলাঙ্গার সন্তানরা মাকে দাসীর মতো রাখে, ঠিক কিনা বলেন? বউকে রাখে রানীর মতো, মাকে রাখে দাসীর মতো। এই যে মার সঙ্গে দাসীর আচরণ, এর মানে হলো মা হচ্ছেন দাসী, তিনি তার মালিককে জন্ম দিয়েছিলেন, সন্তান এখন তার উপরে মালিকানা করে, ঠিক কিনা বলেন? হচ্ছে কিনা এগুলি? অনেকগুলি বিষয় দুনিয়াতে ঘটে গেছে, অনেক বিষয়। পুরুষরা মেয়েদের মতো হতে চাইবে, মেয়েরা পুরুষদের মতো চাইবে, হয়ে গেছে। আরো বড় বড় ঘটনা, আরবের একজন বাদশার, একজন রাজার মৃত্যুতে 3 পক্ষের লড়াই হবে, 3 পক্ষের লড়াই ক্ষমতা নিয়ে। এটাও হয়ে গেছে। বাদশাহ সালমান না এখন ক্ষমতায়, আর মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স নাকি? তো এই যে বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সালমান হইলেন, সালমানের পরে কে হওয়ার কথা? তার কোনো ভাই হবেন অথবা বড় ভাতিজা হবে বংশের, এটা হলো নিয়ম। কিন্তু ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সে যে ক্রাউন হয়েছে, সে ক্রাউন হওয়ার সময় কিছু চাচাতো ভাইকে বন্দি করছে। এই ঘটনাগুলি কিছু বছর আগের, যারা খবর রাখেন পত্রপত্রিকায় পড়ছেন। 3টা গ্রুপ হয়ে গেছিল ক্ষমতা নিয়ে। এই 3 গ্রুপের দ্বন্দ্ব বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর
শাহী পরিবারের মধ্যে ঘটে গেছে। বুঝতে পারছেন? ইহুদি নাসারারা এক হয়ে যাবে। ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য আমেরিকা ইসরায়েল এক হয়ে গেছে কিনা বলেন? ইরাক সিরিয়া ধ্বংস হবে, ধ্বংস হয়েছে কিনা বলেন? শামে ইমানদার মুসলমানরা কালিমার পতাকা ওড়াইয়া বিজয় লাভ করবে। মাত্র কয়েকদিন আগে শাম বলতে জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ইত্যাদি এই অঞ্চলটাকে বলে। লেবানন। শাম বলতে সিরিয়ার এই ভূখণ্ড, সিরিয়ায় ইমানদার মুসলমানদের বিজয় হয় নাই? কারা জানেন? হাত তোলেন তো। অনেকে তো খবর হতে পারে পান নাই। সিরিয়াতে ইমানদার মুসলমানদের বিজয় হয়েছে, তারা কালিমার পতাকা উড়িয়েছে বলেছে। এখন এই ছোট এবং মাঝারি ব্যাপারগুলো ঘটে গেছে। এখন সামনে যা হবে একটা মহাযুদ্ধ হবে। মহাযুদ্ধ, এটাকে বলা হয় মালহামা। সেই মহাযুদ্ধ হবে। মহাযুদ্ধের পর আর কি হবে এগুলি আছে। মহাযুদ্ধের মাধ্যমে ইহুদিরা সারা দুনিয়ায় প্রভাব বিস্তার করবে। আমেরিকা ধ্বংস হওয়া শুরু হবে। অলরেডি শহরনগর তো কিছু পুড়ে গেছে। আস্তে আস্তে তাদের অর্থনীতি এবং পরাজয় স্পষ্ট হবে। আফগানিস্তানের মোল্লা মৌলানা সাহেবদের মার খেয়ে আমেরিকা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক না? আমেরিকা নিজেকে গুটিয়ে আনতে বাধ্য হবে এবং সেই জায়গায় রুলিং পাওয়ার, রুলিং স্টেট, শাসক বিশ্বকে শাসন করার মতো রাষ্ট্র হয়ে যাবে ইসরায়েল। ইসরায়েল সেই পথে আস্তে আস্তে আগাবে। এটা আগে থেকে হাদিসে আছে। এবং এক পর্যায়ে গিয়ে তারা এত অত্যাচারী হবে, এত তাদের ক্ষমতা হবে যে আমরা সবাই তার কাছে ধরা, এখনই ধরা। আমাদের যে আঙ্গুলের ছাপ জমা দিচ্ছেন এগুলি ইসরায়েলের কাছে নাই? কি মনে হয় আপনাদের? চোখের ভিতরে ইয়ে যে কর্নিয়ার ছবি উঠাইছেন ইসরায়েলের কাছে নাই? আপনি তো মনে করছেন আমি তো অমুক গ্রামে থাকি, আমার কি পাইবো? আপনাকে পাবে। আপনি কোথায়, আপনি কে, কি ভাবতেছেন, কি করতেছেন, এই খবর চাইলে ইসরায়েল নেওয়ার যন্ত্রপাতি তাদের কাছে আছে। এবং ভোটার তালিকার নামে এই সেই নামে গোটা বিশ্বের মানুষের তালিকা ইসরায়েল সংগ্রহ করে রাখছে। আঙ্গুলের ছাপ এমন জিনিস, পৃথিবীর 800 কোটি মানুষের কারোর সঙ্গে কারো মিলে না, বলে সুবহানাল্লাহ। কাফেররা যখন বলল, কোরআনে আল্লাহ বলছেন যে আমরা যখন হাড্ডি টাড্ডি পচ্চার শেষ হয়ে যাব মরার পরে, তখন আমরা কি আবার পুনরায় জীবিত হবো? এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেন, নবী তাদেরকে বলেন, আমি তাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম কিনা, যদি করে থাকি তাহলে দ্বিতীয়বার তৈরি করাটা আমার জন্য সহজ, বলেন সুবহানাল্লাহ। এমনভাবেই তাদেরকে আমি পুনরায় জীবিত করব, তাদের আঙ্গুল সহ করব। কোরআনে বলা হয়েছে কি তাদের আঙ্গুল সহ করব। আঙ্গুল সহ অর্থ কি? চুল সহ, নখ সহ বলতে পারতেন না? আঙ্গুল সহ অর্থ হইল আঙ্গুলের মাথায় যে ছাপ একজনের সাথে একজনে মিলে না, এই সূক্ষ্ম ছাপগুলি যেভাবে আছে ঠিক সেইভাবে অক্ষুণ্ণ রেখে আমি প্রত্যেকটা মানুষকে আবার সৃষ্টি করব। হাসরের ময়দানে গিয়েও দেখবেন, টিপ দিয়ে দেখবেন আপনার দলিলের সাথে মিলে গেছে। আবার 800 কোটি মানুষের সাথে মিলে না, তখন তো লক্ষ লক্ষ কোটি মানুষ থাকবে। দুনিয়া সব মানুষ, পৃথিবীর ইতিহাসের সব মানুষ সেই ময়দানে থাকবে। কারোর সঙ্গে কারো আঙ্গুলের ছাপ মিলবে না। এটা বলে হয়ে যায় নাই, এটা আল্লাহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইসরায়েলের কাছে আমাদের জমা পড়ে আছে, ঠিক কিনা বলেন? চিন্তা কিছু নাই। অত্যাচার, নির্যাতন, শোষণ, পীড়ন, দমন করতে করতে গোটা বিশ্বের মুসলমানদেরকে অস্থির বানায়, তছনছ বানায়, পরাজিত করে একদম শেষ করে ফেলবে। গোটা বিশ্বের মুসলমানদের নেতৃবৃন্দ তখন হতাশ, খুব দুঃসময় যাচ্ছে। এক হজের মৌসুমে বিভিন্ন অঞ্চলের মুসলিম ওলামা এবং নেতৃবৃন্দ মনের দুঃখে সব হজ করতে যাবে। মনের দুঃখে কই যাবে? হজে যাবে। সেই হজের মধ্যে তওয়াফের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেম মতো ইমাম মাহদির প্রকাশ ঘটবে। ইমাম মাহদি নেতৃত্ব গ্রহণ করবেন। তিনি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোনো ব্যক্তি আগে থাকবেন না। আগে সাধারণ ইমানদার, মুত্তাকি, পরহেজগার একজন প্রকৃত মুসলমান থাকবেন। কিন্তু গোটা দুনিয়াকে যে শাসন করার জন্য, গোটা দুনিয়ার শক্তিশালী যে দুশ্মন বাহিনী, তাদেরকে পরাস্ত করার জন্য যে টেকনোলজি দরকার, যে জ্ঞান বিজ্ঞান দরকার, রাজনৈতিক জ্ঞান দরকার এবং এই প্রশাসনিক জ্ঞান দরকার, পররাষ্ট্র জ্ঞান দরকার, কূটনৈতিক জ্ঞান দরকার, এই জ্ঞানগুলি হাদিসে আসছে যে এই নতুন নেতাকে এক রাত্রে আল্লাহ পাক সব জ্ঞান দান করবেন। উনি রাত্রে ঘুমাইছেন যেমন, উঠার পরে উনি বিশ্ব নেতা, বলেন সুবহানাল্লাহ।
বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত আধুনিক চিন্তা ভাবনা শক্তি এবং জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন, ক্যাপাসিটি। তিনি গাড়ি চালাতে পারেন না, সকালে উঠে দেখবেন যে পারেন, বিমান চালাতে পারেন, সব পারবেন। সেই ইমাম মাহদির নেতৃত্বে যুদ্ধ চলতে 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 ওরা যখন একটু দুর্বল, তখন তারাও তাদের লিডার পাবে, দাজ্জাল। দাজ্জাল দাজ্জাল যখন আসবে তখন ইমাম মাহদি তার সঙ্গে বেশি কোলায় উঠতে পারবেন না। তাকে তো আল্লাহ অলৌকিক অনেক শক্তি দিবেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা দাজ্জালের পরীক্ষার মুখোমুখি হইতে রাজি আছি না? কিন্তু নবীজি না করছেন। নবীজি বলছেন দাজ্জালের সঙ্গে বেড়াগিরি করো না, বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল বের হয়েছে শুনলে তামসা দেখার জন্য যাও না, পলায়া থাকবা। কে বলছেন? কারণ দাজ্জালের সামনে গিয়া তোমরা সবাই টিকতে পারবা না। সবচেয়ে বড় ইমানদার যে ব্যক্তি, তার হাতে মোবাইল আসলে তো সে নামাজ মিস করে, দাজ্জাল লাগে না তো। মোবাইল আসলে যখন এই যে টিকটক দেখা শুরু করে তখন তো আসরের নামাজ ফেল। এমনি তো বড় আলেম হয় কি না এমন? ইল্লা মাশাআল্লাহ, সবার না। আপনার ইমান তো মোবাইলের কাছেই অনেক সময় হারিয়ে যায় কি না? আমাদের ইমান ছোটোখাটো জিনিসের সামনে হারিয়ে যায়। ফুটবল খেলার সামনে ইমান হারিয়ে যায়। খেলাটা শেষ আর 5 মিনিট দেখে যাই, নামাজ পড়ে পড়বো না, একলা একলা বাসায় পড়ে ফেলবো, জামাত দরকার নেই, হয় না এমন? তো ইমান তো ফুটবল খেলার কাছে হারিয়ে যায়। আর দাজ্জাল কি জিনিস এটা আমরা কল্পনা করতে পারি না। দাজ্জালের সামনে আগ্রহ করে যাইতে নবীজি না করছেন, সতর্ক করছেন। এরপরেও সে তার বুজুর্গি দেখাবে। সে বলবে যে আমারে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। সে বৃষ্টি ঝরাবে, ফসল ফলাবে, খরা সৃষ্টি করবে। এক যুবক বলবে তুই দাজ্জাল। কি বলবে? কেন আমাকে আল্লাহ মানিস না কেন, খোদা মানিস না কেন? সে বলবে আল্লাহ তো জীবন এবং মৃত্যুর মালিক, বলেন সুবহানাল্লাহ। সে বলবে আমিও জীবন মৃত্যুর মালিক, দেখতে চাস? এই যুবককে সে হত্যা করবে, একদম ছিঁড়ে ফেলবে। মৃত যুবক, তাকে আবার সে জীবিত করবে। আল্লাহ তাকে এই ক্ষমতা দিবেন, আবার জীবিত হয়ে যাবে লোকটা। বলবে প্রমাণ করতে পারলাম তোকে, তো আমি মৃত্যুও দিলাম জীবনও দিলাম। যুবক বলবে আমি কনফার্ম হলাম, নিশ্চিত হলাম তুই দাজ্জাল। আমি নিশ্চিত হইলাম তুই দাজ্জাল। এই ঘটনার কারণে আমি নিশ্চিত হইলাম। সেই দাজ্জাল বিরাট বাহিনী তৈরি করে মুসলিম বাহিনীকে পরাভূত করতে করতে, যারা নাকি কমান্ডার পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন সামরিক, সেই ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে যারা সেকেন্ড ইন কমান্ড একটা গ্রুপ, তাদের মূল শক্তিটাকে সিরিয়ার দামেস্কের একটা অঞ্চলে দাজ্জালের বাহিনী ঘেরাও করে ফেলবে। তখন একটা মসজিদের ভিতরে তারা আশ্রয় গ্রহণ করবেন, মসজিদের নামাজ পড়বেন, রাত্রি পার করবেন, ফজরের আজান হবে, একামত হবে, ইমাম মাহদি দাঁড়াইবেন, পিছনের লোকজন দাঁড়াবে। তখন আসমান থেকে একটা আলো এবং আওয়াজ আসবে, বলেন সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমা না বেঁধে মুসল্লিরা কিছু বাইরে হয়ে দেখবে কি ঘটনাটা কি, বের হয়ে দেখবে কি ঘটনাটা কি। দরজা খুললে উঠানো যাবে, গিয়ে দেখবে আসমান থেকে 2 জন ফেরেশতার 2 কাঁধে ভর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতেছেন। সিরিয়ার দামেস্কের একটি সাদা মসজিদ, এই মসজিদের ছাদে ঈসা আলাইহিস সালাম নামবেন। তাকে আহলান সাহলান জানানো হবে। তার মাথা থাকবে খালি, চুল থাকবে লম্বা, ভেজা চুল, পানি পড়তেছে, মনে হবে মাত্র গোসল করে আসছেন, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে স্বাগত জানিয়ে মসজিদে প্রবেশ করানো হবে এবং ইমামের জায়গায় তাকে এগিয়ে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি নবী ঈসা হিসাবে এখন আসি নাই, আমি তোমাদের নবীর উম্মত হয়ে আসছি। আর একামত যেহেতু হয়ে গেছে, যিনি ইমাম তিনি বর্তমান বিশ্বের মুমিনদের ইমাম। ইমাম মাহদির পিছনেই আমি নামাজ পড়ব। ইমাম মাহদি আলাইহিস সালাম ইমামত করবেন, ঈসা আলাইহিস সালাম সহ কমান্ডাররা সব নামাজ পড়বেন। এরপর সবাই গোল হয়ে বসবেন ঈসা আলাইহিস সালামকে ঘিরা। তিনি বলবেন দরওয়াজা খুলে দাও, বলেন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলে দাও, মসজিদের দরওয়াজা হইতে পারে, অথবা এই যে অবরোধ আমাদেরকে করা হয়েছে এটা ভেঙে দাও, এটা হয়তো বলবেন। ঈসা আলাইহিস সালাম নিজে বের হবেন বাহিনী নিয়ে। ঈসা আলাইহিস সালামের নাকের বাতাসটা যতটুক যাবে, যাই তো 1 হাত 2 হাত আমাদের, তাই না?
কিন্তু এটা তো বাতাসে মিশে যায়। যতটুকু বাতাসের মধ্যে এটা বিচরণ করবে ততটুকুর ভিতরে দাজ্জাল আসতে পারবে না। ঈসা আলাইহিস সালামের চোখ যখন দাজ্জালের চোখে পড়বে, দাজ্জাল গলতে শুরু করবে, লবণের মতো গলতে, বরফের মতো শরীরটা, বডি ফিজিক্যালি সে গলতে থাকবে। সে দৌড়াইয়া ভাগতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তাকে দৌড়াইয়া ধইরা বাবে লুদ নামক ফিলিস্তিনের একটা জায়গা, সেখানে তাকে জবাই করে হত্যা করবেন। এরপর 40 বছর খিলাফত রাজত্ব চলবে। ঈসা আলাইহিস সালাম খলিফা হবেন। 40 বছর শান্তির সাম্রাজ্য দুনিয়াতে বিরাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এই 40 বছর সাংঘাতিক ব্যাপার। এমন সুখ সমৃদ্ধি শান্তি আল্লাহ দান করবেন, এমন বরকত রহমত ফুল ফসলের মধ্যে দান করবেন যে ডালিম ফল এত বড় হবে, গাছ মানে মাটির মধ্যে ঝুলে থাকবে। ডালিমের যে খোসার ভিতরে ছোট্ট একটা পরিবার বসবাস করতে পারবে, কুড়ে ঘরের মতো আল্লাহ দান করবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর, আর দাজ্জালের রাজত্ব 40 দিন। কয়দিন? এই 40 দিনের প্রথম দিনটা 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান, তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলা দিনের মতো। এতে গিয়ে দেখেন হয়তো বা 1-1.5 বছর হয় নাকি। এই সময়টা তার রাজত্ব চলবে। ইয়াজুজ মাজুজ এক বাহিনী, তারা বের হবে। অনেক কাহিনী আছে, সেদিকে আজকে যাব না। কিন্তু বলতে চাচ্ছি এইগুলি যে হবে, আমরা যেমন জানি ইহুদিরা বেশি জানে। তারা প্রস্তুতি নিচ্ছে, তারা পেরেশান। তারা পৃথিবীর কোথায় মুসলমানরা সংঘবদ্ধ, কোথায় মুসলমানদের মধ্যে ইমানি জজবা বেশি, এদেরকে দমন করার সর্বাত্মক চেষ্টা করতেছে। সেই তালিকার মধ্যে বাংলাদেশও পড়ে গেছে, কারণ বাংলাদেশ বেশ কোটি মুসলমানদের ইমানের ঘাঁটি, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। দেই নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশের রক্ষার জন্য জীবন কুরবান করতে কারা তৈরি আছে? কারণ কি? কারণ বাংলাদেশটা 20 কোটি মানুষের একটা অধিবাস। এইটা হচ্ছে ইমানের ঘাঁটি, এইটা হচ্ছে আল্লাহকে সিজদা করার জন্য বিছিয়ে রাখা এক খণ্ড জায়নামাজ, ঠিক কিনা? এটা বুঝতে হবে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। 2003-এ লেখা, 22 বছর হয়েছে না? কিছু কথা সচেতন ভাবে না হোক, অবচেতন হলেও মানুষের মধ্যে আসর করে, ঠিক কিনা? এই সঙ্গীত শুনুক বা না শুনুক, বুঝুক বা না বুঝুক, অসংখ্য তরুণেরা, যুবকেরা, কৃষকেরা, শ্রমিকেরা এখন শত্রুর বিরুদ্ধে সীমান্তে গিয়ে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার ছাড়ছে। ভারতের সীমান্তে বাংলাদেশের যুবকরা দাঁড়িয়ে আল্লাহু আকবার আওয়াজ দিচ্ছে, ঠিক কিনা বলেন? কথাটা কিন্তু এটাই। ইমান জিন্দা, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। এই জন্য মৌলানা সাহেব বলছেন জাতীয় সঙ্গীত হওয়া দরকার। মৌলানা সাহেব তো বলছেন, এই বিগত 2-3 মাস আগে বাংলাদেশের সামাজিক গণমাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এই কথাটা বলেছেন। এটা আমার দাবি না, আমিও শ্রোতা, দেখেছি ঘটনাটা ঘটেছে।
এইরকম ঘটনা অন্য কোনো কবি সাহিত্যিক লেখকের সঙ্গীত নেওয়া পেলে অন্তত পত্র পত্রিকা তার কাছে এসে জিজ্ঞেস করতো যে আপনার সাক্ষাৎকার নেব, আপনার লোকটাকে, এই জিনিসটা লিখছেন কবে, এটা এত জনপ্রিয় হলো কেন, বলবে না? কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন যে করলাম, বৈষম্য দূর হয় নাই। বুঝাতে পারছি আমি? বুঝাতে পেরেছি কিনা বলেন? বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই সঙ্গীতটাকে, সামরিক বাহিনী বহু আগে 2007-এই তারা এটাকে স্যালুট করে গ্রহণ করেছে। তারা তাদের বিভিন্ন অকেশনে, তাদের প্রোগ্রামে, তাদের এই যে এটাকে বলা হয় অনুশীলন, ট্রেনিং, তারা অনেক সময় এটাকে ব্যবহার করে। ব্যক্তিগতভাবে অনেক সেনা সদস্য আমাকে ফোন করেন যে স্যার, আমরা তো ঈদ নাই, চান নাই, দেশের সীমান্ত রক্ষা পাহারা দিই, পাহাড়ি অঞ্চল পাহারা দিই, আমরা আসলে সাহস পাই অনেক সময় আপনার সঙ্গীতগুলি শুনি, ইচ্ছে হয় যুদ্ধ একটা হোক, আমরা করি। এ হলো বাস্তবতা। আর যারা নাম তালিকা করেন তারা তো বিদেশে কথা চলেন। দিল্লি 2 কদম পিছু উঠেছে, আমেরিকা 2 কদম এগিয়েছে। এটা ঘটেছে বাংলাদেশে, আর কিছু না। ঠিক কিনা বলেন? দিল্লি 2 কদম পিছু উঠেছে, আমেরিকা 2 কদম এগিয়েছে। এবং যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে সেভাবেই সব হচ্ছে। প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে একজনকে পাঠাবো, তাকেই মেনে নাও, তাকেই বসাও। কখনো প্রশ্ন করবে না যে উনি যে বিমানে গেল, সরকারি বিমানটা তারে কে দিয়ে পাঠাইলো, এটা জিজ্ঞেস করবো না। এটা নিয়ে কোনো আন্দোলন যাতে না হয়। আন্দোলন হয়েছে? সেনাপ্রধানকে কেউ জিজ্ঞেস করছে যে উনি গেল কেমনে? তাকে আপনি নিরাপত্তা দিবেন, দেশের বাইরে পাঠালেন কেন? আপনাকে কে এটার দিছে, অনুমতি দিছে? উনি তো তখন রিজাইন করছেন, পাবলিক। উনি সরকারি বিমানে বিদেশ যান কেমনে? কেউ জিজ্ঞেস করছে? আমাদের ছাত্র আন্দোলনের নেতারা জিজ্ঞেস করছে? প্রেসক্রিপশনের আওতায় চলে আসছে। কাজেই আমরা যারা ইমানদার, আমাদের নিজের চিন্তা নিজেদের করতে হবে। ঠিক কিনা বলেন? হাত বদল হবে, আরো হবে, কিন্তু আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য কোনো সমাধান আমরা মানব না। ঠিক কিনা? আমরা মানব ইনশাআল্লাহ। আমি শেষ পর্যায়ে চলে আসছি। কোরআনের কাব্যানুবাদের কথা বলছিলাম, এখান থেকে একটা পৃষ্ঠা আপনাদেরকে শোনাই নাকি? কাব্যানুবাদ পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াত 114 সূরার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। ছোট্ট সূরাও আছে কাউসার, বড় সূরা আছে বাকারা, আছে না? 6000-এর অধিক আয়াতের কবিতার মতো করে তর্জমা, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন 1500 বছর ধরে আছে, কিন্তু আল্লাহর কাছে কোরআন কোনো কিছু সৃষ্টি করারও 50,000 বছর আগেই আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আল্লাহ বলেছেন লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন। কিন্তু দুনিয়াতে 1500 বছর, এই 1500 বছরের কোরআনের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে, অনেক ভাষায় কোরআনের তাফসীর এবং তর্জমা রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কবিতার ভাষায় কাব্যিক মাপকাঠি ঠিক রেখে এটা করা জটিল, কঠিন, দুরূহ, অচিন্তনীয়, অভাবনীয়, অসম্ভব প্রায় একটা ব্যাপার। কোরআনের আয়াত বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না, বদলাতে পারবেন না। বাংলা ভাষায় এই আয়াতের তর্জমায় যে শব্দগুলি পাবেন, এই শব্দগুলি কবিতা মিলবে কিনা আপনি বলতে পারবেন? আপনি তো কবি হিসেবে ইচ্ছা মতো লিখতে পারবেন না। একজন কবি 4 লাইনে কবিতা লেখে, 100 লাইন কাটতে ফালায়, স্বাধীনতা আছে, মিলতেছে না, বাদ দিলাম। মুরগি লিখে মিলে না, কবুতর লিখবো নাকি? সহজ না? লিখতেছি, দেশের গান মাথায় আসতেছে না, আচ্ছা আমি এটা নাতে রাসূল লিখে ফেলাই, বিষয়ে বলটাই ফেললো। কোরআন শরীফ নিয়ে কেমন করা যাবে? আল্লাহ যা লিখেছেন, বিষয়বস্তু, বক্তব্য, আল্লাহ যা বোঝাতে চেয়েছেন যে শব্দ দিয়া, সেটাকেই কবিতা বানাতে হবে। কবিতা বানাতে গিয়ে তর্জমা ভুল করলে এটা হবে না। তর্জমা ঠিক রাখতে গেলে কবিতাটা সুন্দর করে হয় নাই, তাহলে তর্জমা হবে। আমাদের বাজারে তো অনেক তর্জমার বই আছে, কিন্তু কাব্যানুবাদ বলা যাবে না, ঠিক কিনা? সহি শুদ্ধ তর্জমা হবে, কিন্তু কবিতায় অনুবাদ বলা যাবে না। এটা করতে গেলে কাব্যমান, সাহিত্যমান, ভাষার মান ঠিক থাকতে হবে। নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত ঠিক থাকতে হবে। আরবি থেকে বাংলায় অনুবাদের সাধারণ নিয়ম কানুন, জেনারেল যে ল, এটা মানতে হবে। এরপর আল্লাহর কালামের গুরুত্ব, বরত্ব, তাৎপর্য, উচ্চতা, গভীরতা, মাপযোগ, মানদণ্ড, আভিজাত্য বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এখানে সহজ লাগে একটু করলাম, কঠিনটা বাদ দিলাম, তাহলে হবে? এবং প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র পূর্ণাঙ্গ ঝলঝলে ঝকমকে একদম পরিচ্ছন্ন তর্জমাও হইতে হবে। এই জন্য এটা বললাম অচিন্তনীয়, অকল্পনীয়। আল্লাহ চাইলে একমাত্র সম্ভব। আল্লাহ চেয়েছেন তার এক নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক তর্জমার কাজটা করে ফেলছেন। এই জন্য এক পিছনে শোনাবো, শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষে কিছু আয়াত শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। আমি আর দীর্ঘায়িত করলাম না, তর্জমায় চলে গেলাম। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, পদ্ম ফুলের যে লালিমা আর সমুদ্রের নিচের সূর্যের আলো পড়া প্রবাল যেমন ঝকমক করে, আল্লাহ বলতেছেন হুরপুরীরা এমন। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও এরপরেও তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে, মানবে না, ঠিক না? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলেন ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুরদেরকে আমি তৈরি রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন দেখে নাই, স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায়, কুদরতি সহযোগিতায় এই অধম নগণ্য বান্দার হাতে যে তর্জমা, সেটা হলো কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মিলে, এই কাব্যে, এই ছন্দে, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এই মজার মধ্যে আল্লাহ পাক পূর্ণাঙ্গ কোরআনের ছোট বড়, লম্বা খাটো, সহজ সরল, জটিল কঠিন যত রকমের আয়াত আছে, যেগুলি সাধারণ তর্জমা করাও অনেক কঠিন। আপনি ধন সম্পদ বন্টনের আয়াত মুখস্থ করা কঠিন, তর্জমা বোঝা কঠিন, করা কঠিন। পড়ে দেখেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এমন কঠিন, এক একজন মুফাসসির এক একজন কঠিন পড়ে বুঝে যায়, অনেক কষ্ট হচ্ছে তাদের তর্জমা করতে। কবিতায় আল্লাহ মিলাই দিয়েছেন, সম্পূর্ণ কাজটা আল্লাহ করিয়ে নিয়েছেন
মাত্র 240 দিনের মেহনতে। নিঃসন্দেহে কার দান? কোরআনের মুজিজা এবং আল্লাহর দান। কোরআনের মুজিজা এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বিভিন্নভাবে প্রকাশ পাবে। প্রত্যেকটা হাফেজে কোরআন ছেলে কোরআনের মুজিজা। 7 বছর থেকে 10 বছর, 9 বছর, 8 বছর, 11 বছরের ছেলে পূর্ণ কোরআন নুক্তা সহ মুখস্থ। এই ছেলেটাই তো পরে গিয়া বাংলা কবিতা মুখস্থ করতে পারে না, অঙ্কে ফেল, ইংরেজি পারে বুঝেই না। অনেকে হাফেজ হয়ে পরে আলেমও হইতে পারে না, ঠিক কিনা? রিক্সা চালায় কি আমি হাফেজ, বড় লোকের সন্তান, বড় লোক, কিন্তু হাফেজ হয়েছে, পরে আর পড়ালেখা করতে পারে নাই। বাপে কয়ে না মনোযোগ নাই, মেধা নাই, অঙ্ক বোঝে না, আছে না? এই ছেলেটা কোরআন মুখস্থ করে কেমনে? মেধা দিয়া। কে দিছেন? এই কোরআনের তর্জমা 6000 আয়াতের অধিক আয়াতের যে কাব্যিক তর্জমা কে মিলাই দিছেন? মাত্র 240 দিন, 8 মাসের মেহনতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে এর এই আমার কোরআনের আয়াতগুলো, আয়াতে কারিমা পাশাপাশি একদম নাম্বারিং করে এর তর্জমাটা পাশাপাশি দেওয়া। সূরা আলহামদুলিল্লাহ থেকে একদম সূরাতুন নাস পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পূর্ণটা এই কমলাতে আছে। এটা অনলাইন অফলাইন সারা বাংলাদেশে একটা সুনির্ধারিত মূল্য 1200। মাহফিল থেকে যারা গাড়িতে সংগ্রহ করতে চান তাদেরকে 1000 মূল্যে দিয়ে দেওয়ার অনুমতি প্রকাশক দিয়েছেন। যদি কেউ চান গাড়ি থেকে সংগ্রহ করবেন। এইটা কি শুধু ইসলামী সাহিত্য বলবেন না বাংলা সাহিত্য বলবেন? বাংলা ভাষায় না ব্যাপারটা? পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটা বাংলা ভাষায় না? তো বাংলা সাহিত্য যদি হয়ে থাকে, এটা যাদের নজরে আসে না, যারা এটাকে গুরুত্ব দেয় না, তাদের কাছে আমরা আরো বেশি কিছু আশা করা দরকার আছে? দরকার আছে? দরকার নেই। কারণ আমরা পুরস্কারের জন্য, স্বীকৃতির জন্য কাজ করি না। কথাগুলি বলি কেন? বৈষম্যটা বোঝার জন্য। আমার পেট ভরা, খাবো না, এরপর আমার দিবি, আমি যেহেতু পাই আমাকে দিবি, ঠিক কিনা বলেন? এটা হলো অধিকার আদায় করার কথা। এটা লোভ না, আকাঙ্ক্ষাও না। আমার লোভ না, আকাঙ্ক্ষা না, আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ অনেক দিছেন, এরপরেও বাবার সম্পদ পাই না, আমি পাই না বলেন? আমি বড় লোক হওয়া কি আমার অপরাধ? বাবার সম্পদ পাবো না? ওইটা আদায় করা, যে দেয় না তার কাছে আদায় করা, এটা হচ্ছে একটা আন্দোলন, আর কিছু না। আমার লাগবে না, আমার এই একদিনের নাস্তার বিল হবে না বাবের সম্পদ দেয়া, হইতে পারে না। আল্লাহ এত ধনী বানাইছে আমাকে, আমার প্রয়োজন নাই, আগ্রহ নাই, আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই। কিন্তু যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে যখন অবহেলিত হই তখন জিনিসটা সহ্য হয় না। কথা ঠিক কিনা বলেন? কাজেই আমাদেরকে চূড়ান্ত বিপ্লবের পথে আগাতে হবে। তৈরি আছে কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2010 সাল, যুদ্ধের কোনো কাহিনী নাই, আলাপ নাই, কোনো ইয়ে নাই, আবহাওয়া নাই। আল্লাহ কেন জানি আবার যুদ্ধ হবে লেখাইছেন। যুদ্ধ হয় নাই? 3টা পার্বত্য জেলা রক্ষার জন্য আমাদের সৈনিকরা যুদ্ধ করতেছে না? আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হয় অবস্থা হয় নাই, ঠিক কিনা বলেন? সেই সঙ্গীতে কয়েকটা লাইন দিয়ে শেষ করতেছি, যুবকরা অপেক্ষা আছে, ঠিক কিনা? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته. আলোচনা শেষ করলাম, বিদায় নিলাম।